আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাহাতুল ইশাক টিউটোরিয়ালসে। আমাদের ইংলিশ ভার্সনের জিওলজি ক্লাস চলছিল এইচএসসি সিলেবাসের। আমরা অলরেডি 10টা লেকচার করে ফেলেছি, আজকে আমাদের 11 নম্বর লেকচার। তো তোমরা হয়তো দেখতেছো ক্লাসগুলো একটু লেন্দি হচ্ছে, হয়তো বা তোমরা বলবে যে ভাই অধ্যায়টা তো অত বড় না, বাট আপনি এত লেন্দি লেকচার কেন নিচ্ছেন। এটা আমি দুটা কারণে নিচ্ছি। একটা হচ্ছে যে আমি চাচ্ছি তোমাদেরকে জিনিসগুলো প্রপারলি এক্সপ্লেইন করতে। তুমি 20 মিনিটে একটা ক্লাস করে হালকা গোজামিল থাকার চেয়ে আমার মনে হয় 30 মিনিট ক্লাসটা করে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়াটা বেটার। তো সেই ধারাবাহিকতা আজকে 11 নম্বর লেকচার। তবে আমি চাচ্ছি আজকে একটু শর্ট করতে, তাই কিছু টপিক আগেই বোর্ডে লিখে রেখেছি যাতে একটু সময় কম লাগে। হ্যাঁ, তো দেখো আজকে আমাদের টপিক হচ্ছে ডাইজেশন ইন ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন বলতে এখানে আসলে স্মল ইন্টেস্টাইন বোঝানো হচ্ছে, কারণ লার্জ ইন্টেস্টাইনে কোনো ডাইজেশন হয় না। অ্যাজ পার আওয়ার টেক্সট বুক কোনো ডাইজেশন হয় না। তো এই যে স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন হয়, এই ডাইজেশন হওয়ার জন্য স্মল ইন্টেস্টাইনে 3টা জুসের দরকার হয়। আমরা জানি আমাদের এলিমেন্টারি ক্যানেলে টোটাল 5 টাইপসের জুস আছে। সালাইভা, গ্যাস্ট্রিক জুস, তারপর আসতেছে বাইল জুস, প্যানক্রিয়েটিক জুস, আর হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। আচ্ছা, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টেস্টাইনের 3 টাইপসের জুসের দরকার হয়। এই যে বাইল জুস আছে, এটা কি প্রোভাইড করে? আমরা জেনে থাকবো একটা খাবার ডাইজেস্ট করতে 3টা জিনিস দরকার হয়। একটা হচ্ছে এনজাইম, এক নম্বরে হচ্ছে এনজাইম। এখন এই এনজাইম কিন্তু অপটিমাম পিএইচ ছাড়া কাজ করতে পারে না। একটা এনজাইমের অপটিমাম পিএইচ সাপোজ 8, সে কিন্তু কখনো 3 or 4 পিএইচ এ কাজ করতে পারবে না। তাই সেকেন্ডলি দরকার হয় পিএইচ। তো আমাদের প্রোটিন আর কার্বোহাইড্রেট ফুডে এনজাইম এবং পিএইচ ঠিকঠাক মতো থাকলেই চলে, বাট লিপিড ডাইজেশনের সময় এক্সট্রা একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে বাইল। তার মানে দেখো আমাদের প্রোটিন এবং কার্বোহাইড্রেট ডাইজেশনে শুধু এনজাইম দাও, পিএইচ দাও, ইটস কমপ্লিটলি ওকে, বাট লিপিড রিকোয়ার্স বাইল অলসো। সো এই যে বাইলটা, এই বাইল জুসটা এখান থেকে আসে, এবং এখানে যে বাইল সল্টটা আসে, সেই সল্টটাই মূলত হচ্ছে আমাদের লিপিডের ডাইজেশন এবং অ্যাবজর্পশনেও হেল্প করে। এরপর প্যানক্রিয়েটিক জুস আমরা পড়েছিলাম আমাদের ক্লাসে, আগের ক্লাসে, যে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের যে লোবিউল আছে, সেই লোবিউলগুলোর থেকে ডাক্টের মাধ্যমে কিছু এনজাইম আমাদের ইন্টেস্টাইনে চলে আসে। আমি এনজাইমের নামগুলো আগেই লিখে রেখেছি। এখানে দেখো অ্যামাইলেজ এবং মল্টেস কার্বোহাইড্রেট ডাইজেশন করে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন থেকে ইলাস্টেস পর্যন্ত প্রোটিন ডাইজেস্ট করে, আর কোলেস্টেরল এস্টারেস ডাইজেস্ট করে লিপিড। তো সবগুলো এনজাইমের নাম মনে রাখার দরকার নেই, আমি 2-1টা এনজাইমে ফোকাস করে দেখাই দিব। তো এই যে জুসটা, এই এনজাইমগুলো আসে, এই এনজাইমগুলো আসে প্যানক্রিয়াস থেকে। তবে আমাদের স্মল ইন্টেস্টাইনের নিজস্ব একটা জুস আছে, যেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল জুস অথবা সাক্কাস এন্টেরিকাস। এখানেও দেখো কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য এগুলো আছে, প্রোটিনের জন্য অ্যামাইনো পেপটাইডেজ আছে, আর লিপিডের জন্য আছে হচ্ছে লাইপেজ। ওকে, তো আমরা দেখতে পারতেছি আমাদের স্মল ইন্টেস্টাইনে ডাইজেশনের জন্য যে এনজাইমগুলো দরকার হয়, তার কিছু প্যানক্রিয়াস থেকে আসে, আবার কিছু সাক্কাস এন্টেরিকাস অর্থাৎ আমাদের ইন্টেস্টাইন নিজেই তৈরি করে। এর পাশাপাশি দেখো এখানে কিন্তু পিএইচ দরকার হয়। আমরা জানি যে আমাদের স্টোমাকের পিএইচ হচ্ছে অ্যাসিডিক, বাট আমাদের ইন্টেস্টাইনের পিএইচ কিন্তু অ্যালকালাইন। এই অ্যালকালাইন পিএইচ ফরমেশনের জন্য আমাদের প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট আয়ন আসে। এই বাইকার্বনেট আয়ন আমাদের ইন্টেস্টাইন নিজেও কিন্তু তৈরি করতে পারে, ব্যাপারে আমরা একটু আলোচনা করব। তো আমি বলেছিলাম তোমাদের কয়েকটা এনজাইমের নাম আমাদের একটু মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো 3টা এনজাইম বেসিক্যালি আমি তোমাদেরকে মনে রাখতে বলবো। একটা হচ্ছে ট্রিপসিন। আমাদের স্টোমাকে প্রোটিন ডাইজেস্ট হয় পেপসিন দিয়ে, কিন্তু ইন্টেস্টাইনে ডাইজেস্ট হয় ট্রিপসিন দিয়ে। এরপর কোলাজিনেস আর ইলাস্টেস, এই 3টা এনজাইমের নাম তোমরা অবশ্যই মেমোরাইজ করবা, মনে রাখবা, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে। তো এখানে একটা জিনিস আমি দেখো লিখে রেখেছি, আমরা যে প্রোটিন খাই, মনে করো তুমি হচ্ছে বিফ খাইলা বা মাটন খাইলা, যেটাই খাও না কেন, এই যে প্রোটিনটা আছে, এই প্রোটিনকে প্রথমে ডাইজেস্ট করে পেপসিন, এবং কোথায় করে? স্টোমাকে। তো প্রোটিনকে আমরা জানি হান্ড্রেডস অফ অ্যামাইনো অ্যাসিড যদি যুক্ত হয় একটার সাথে একটা, প্রোটিন তৈরি করে। তার মানে প্রোটিনকে ভাঙলে আবার অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। তো আমাদের স্টোমাকে প্রোটিনের যে ব্রেকডাউন হয়, সেটা কিন্তু একেবারে ফুলফিল হয় না, পুরোপুরি হয় না। আমাদের প্রোটিনকে ভেঙে স্টোমাকে প্রোটিওজ আর পেপটনে কনভার্ট করা হয়।
এই প্রোটিওজ এবং পেপটন পরবর্তীতে স্টোমাক থেকে চলে আসে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে আবার বসে আছে ট্রিপসিন। এই ট্রিপসিন একেবারে প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে চুরে ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে প্রথম স্টেপে প্রোটিনটা প্রোটিওজ এবং পেপটনে কনভার্ট হয়, যেটা কিন্তু একেবারে অ্যামাইনো অ্যাসিড না, কিন্তু একটু কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিডের চেয়ে। এই প্রোটিওজ এবং পেপটনকে ট্রিপসিন আবার কি করে, একেবারে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে ফেলে। তো এই এনজাইমগুলো আমরা আশা করি বুঝতে পারছি। এর বাইরে কিছু ইনফো আমাদের স্মল ইন্টেস্টাইনের ডাইজেশন সম্পর্কে বইয়ের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, সেই ইনফোগুলোতে আমরা একটু এনলাইটেন করি। আমাদের স্মল ইন্টেস্টাইনে বেশ কিছু গ্ল্যান্ড পাওয়া যায়, তো আমি দু একটা গ্ল্যান্ডের নাম লিখি। একটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড। সেকেন্ডলি আমি লিখবো হচ্ছে ক্রিপস অফ লিভারকুন, ক্রিপস অফ লিভারকুন। এগুলোর নাম কিন্তু আমি তোমাদের শুরুতেও একবার লেকচার 2 এ বলেছিলাম। তো এই যে ব্রুনার্স গ্ল্যান্ডটা আছে, এই ব্রুনার্স গ্ল্যান্ড পাওয়া যায় বেশি পরিমাণে ডিওডেনামে। কেন ডিওডেনামে এটা থাকে? দেখো, একটা জিনিস জাস্ট মুখস্থ রাখার চেয়ে আমরা যদি তার পিছনের কারণটা জানি তাহলে সেটা এমনিই মনে থাকে। খেয়াল করো, আমাদের ডিওডেনামের উপরে আছে হচ্ছে স্টোমাক। স্টোমাকের কন্ডিশন হচ্ছে অ্যাসিডিক, বাট আমাদের ইন্টেস্টাইনে মনে রাখবা, ইন্টেস্টাইনের ডাইজেশনের জন্য কিন্তু অবশ্যই অ্যালকালাইন কন্ডিশন দরকার, অ্যালকালাইন মিডিয়াম দরকার। তো দেখো, স্টোমাক থেকে যে ফুড কন্টেন্টগুলো ইন্টেস্টাইনে আসলো তারা কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্টে আছে। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে কিন্তু আমাকে শুরুতেই অ্যালকালাইন এনভায়রনমেন্টে কনভার্ট করতে হবে। এই অ্যালকালাইন এনভায়রনমেন্টে কনভার্ট করার জন্য কিছু অ্যালকালাইন মিউকাস দরকার হয়। অ্যালকালাইন মিউকাস, অ্যালকালাইন মিউকাস মানে হচ্ছে যেই মিউকাসের মধ্যে বাইকার্বনেট আছে। এই অ্যালকালাইন মিউকাসটা সিক্রেট করে আমাদের ব্রুনার্স গ্ল্যান্ড, যেটা ডিউডেনামে লোকেটেড। তার মানে দেখো, ফুড ডিউডেনামে চলে আসলো, ডিউডেনামে যে ব্রুনার্স গ্ল্যান্ড আছে সেই ব্রুনার্স গ্ল্যান্ড থেকে অ্যালকালাইন মিউকাস, মিউকাস মানে বুঝতেছো তোমরা যে একটু পিচ্ছিল স্লিপারি একটা সাবস্টেন্স, তো এবং অ্যালকালাইন, এই অ্যালকালাইন মিউকাসটা এসে আমাদের মিডিয়ামটাকে চেঞ্জ করে ফেলবে, অ্যাসিডিক থেকে অ্যালকালাইন করে ফেলবে। এই জন্য ডিউডেনামে কিন্তু ব্রুনার্স গ্ল্যান্ডগুলো রাখা আছে। এরপর আছে ক্রিপস অফ লিভারকুন। এই ক্রিপস অফ লিভারকুন বেসিক্যালি পাওয়া যায় ইলিয়ামে, ইলিয়ামে পাওয়া যায়। তো এই ক্রিপস অফ লিভারকুন থেকে কিন্তু এনজাইমগুলা সিক্রেট হয়। এই যে এনজাইমগুলোর নাম আমরা পড়তেছি, যে অ্যামাইলেজ, মল্টেজ, অ্যামাইনোপেপটাইডেজ, লাইপেজ, এই এনজাইমগুলো কিন্তু ক্রিপস অফ লিভারকুন করে। আমরা যেমন স্টোমাকে পড়েছিলাম গ্যাস্ট্রিক পিট থেকে স্টোমাকের এনজাইমগুলো সিক্রেট হয়, একই রকম ভাবে আমাদের ইন্টেস্টাইনের এনজাইমগুলা সিক্রেট করে ক্রিপস অফ লিভারকুন, যেটা বেসিক্যালি ইলিয়ামে থাকে, মানে বেশি পরিমাণে, অন্যান্য জায়গাতেও কিন্তু টুকটাক পাওয়া যায়। ক্রিপস অফ লিভারকুনে একটা সেল থাকে, এই সেলের নাম তোমরা শুনে থাকবে প্যানেথ সেল, প্যানেথ সেল। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্যানেথ সেল, প্যানেথ সেল হচ্ছে একটা লিম্ফয়েড সেল, মানে হচ্ছে এই প্যানেথ সেল যে কাজটা করে, প্যানেথ সেল হচ্ছে আমাদের প্যাথোজেন গুলাকে কিল করে। অর্থাৎ আমরা যেমন পড়েছি, লিভারে যদি কোনো ব্যাকটেরিয়া রিচ করে তাহলে সেই ব্যাকটেরিয়াকে লিভারে থাকা কাফার সেলগুলো কিল করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে। একই রকম ভাবে আমাদের ইলিয়ামে আছে হচ্ছে প্যানেথ সেল, এই প্যানেথ সেল কিন্তু প্যাথোজেন গুলাকে কিল করে ফেলে। পাশাপাশি আমাদের ইলিয়ামে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় পেয়ার্স প্যাচ, পেয়ার্স প্যাচ। এই পেয়ার্স প্যাচ আরো অন্যান্য, মানে ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু অন্যান্য জায়গাতেও থাকে, বাট সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে আমাদের ইলিয়ামে। পেয়ার্স প্যাচটাও থাকে হচ্ছে কোথায়? ইলিয়ামে। পেয়ার্স প্যাচ থাকে হচ্ছে ইলিয়ামে। তো এই পেয়ার্স প্যাচও কিন্তু একটা লিম্ফয়েড অর্গান। আমাদের যেমন আমাদের ফ্যারিংসে টনসিল আছে, তারপরে আমাদের অ্যাপেন্ডিক্স আছে, এগুলো হচ্ছে লিম্ফয়েড অর্গান। একই রকম ভাবে আমাদের ইলিয়ামে আছে পেয়ার্স প্যাচ। তোমাদের অনেকের টনসিল ফুলে যায় না, টনসিলাইটিস হয় অনেকের, প্রায় প্রায় স্কুলে যেতে পারো না, হয় কিনা? হ্যাঁ, আচ্ছা, অনেক কারণে আমরা স্কুলে যাই না, বাট টনসিলাইটিসের কারণে স্কুলে না গেলে খুব খারাপ লাগে, কারণ জ্বর থাকে অনেক, হ্যাঁ, গলা ব্যথা থাকে। তো এই পেয়ার্স প্যাচ, এরকম টনসিলের মতো লিম্ফয়েড অর্গান আমাদের ইলিয়ামে আছে, যেটাকে বলা হয় পেয়ার্স প্যাচ। এগুলো কিন্তু এক্সামে আসে। পাশাপাশি এখানে একটা সেল পাওয়া যায়, যে সেলটাকে বলা হয় গবলেট সেল। গবলেট সেল কিন্তু আমাদের সব জায়গায় আছে বলতে গেলে। গবলেট সেল মিউকাস সিক্রেশন করে, মিউকাস সিক্রেশন করে। গবলেট সেল সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, বিকজ লার্জ ইন্টেস্টাইনে কিন্তু একটা স্লিপারি
মিডিয়ামের লুমেনের দরকার। আবার দেখো স্মল ইন্টেস্টাইনেও গবলেট সেল থাকে, এই গবলেট সেল এখানে মিউকাস সিক্রেট করে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন। এখানে একটা পয়েন্ট পরীক্ষায় মাঝে মধ্যে এমসিকিউ আসে, সেটা হচ্ছে আমরা জানি আমাদের এলিমেন্টারি ক্যানেলে যে এনজাইমগুলো রিলিজ হয় সেই এনজাইমগুলো কিন্তু রিলিজ হয় ইনঅ্যাক্টিভ অবস্থায়। ইনঅ্যাক্টিভ, যেমন আমি পড়াইছিলাম তোমাদের যে পেপসিন, এই যে পেপসিন, পেপসিন কিন্তু রিলিজ হয় পেপসিনোজেন হিসেবে। পেপসিনোজেনকে পরবর্তীতে পেপসিনে কনভার্ট করে HCl। একই রকম ভাবে এই যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এনজাইম ট্রিপসিন, এই ট্রিপসিনটাও রিলিজ হয় ট্রিপসিনোজেন হিসেবে। ট্রিপসিনোজেন হিসেবে, ট্রিপসিনোজেন। এই ট্রিপসিনোজেনকে পরবর্তীতে ট্রিপসিনে কনভার্ট করতে হয়। ট্রিপসিনোজেন হচ্ছে প্যাসিভ ফর্ম, ট্রিপসিন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এই কনভার্সনটা করে এন্টেরোকাইনেজ নামে একটা প্রোটিন, এন্টেরোকাইনেজ। এটা কিন্তু এমসিকিউ আসার মতো প্রশ্ন। আমরা সবাই কিন্তু জানি যে পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে HCl, বাট ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করে এন্টেরোকাইনেজ। এখন দেখো এই ট্রিপসিনোজেনের আবার আরো ভূমিকা আছে। ট্রিপসিনোজেন অ্যাক্টিভ হওয়ার পর অন্য এনজাইমগুলোকে আবার অ্যাক্টিভ করে দেয়। মনে করো এখানে আমি বেশ কিছু এনজাইমের নাম লিখছি, মনে করো এখানে 5-6টা এনজাইমের নাম আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রিপসিন, বিকজ ট্রিপসিনে কিন্তু অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসে। তো এই যে ট্রিপসিন আছে, ট্রিপসিনকে অ্যাক্টিভ করে কে? এন্টেরোকাইনেজ। ট্রিপসিনের নিচের যে ছোট ভাইগুলো আছে যেমন কাইমোট্রিপসিন, কোলাজিনেজ, ইলাস্টেস, এদেরকে অ্যাক্টিভ করে কে? এদেরকে কিন্তু অ্যাক্টিভ করে ট্রিপসিন নিজেই। অর্থাৎ দেখো ট্রিপসিন এনজাইম হিসেবেও কাজ করে, অর্থাৎ এনজাইম হিসেবে আমাদের ফুড ডাইজেস্ট করে, আবার একটা অ্যাক্টিভেটর হিসেবেও কাজ করে। এই যে এনজাইমগুলো দেখতে পারতেছো, এই সবগুলো এনজাইমকে অ্যাক্টিভ করে ওদের বড় ভাই ট্রিপসিন, আর ট্রিপসিনকে অ্যাক্টিভ করে হচ্ছে এন্টেরোকাইনেজ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্রিফলি, আমি সব ইনফোই কিন্তু এখানে গোছায় ইলাস্ট্রেট করেছি। তো আশা করি সবাই এই টপিকটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আর বরাবরের মতো আবারও বলবো যে যদি ক্লাসগুলো তোমাদের এফেক্টিভ মনে হয়, সাবস্ক্রাইব করার ব্যাপারটা একটু কনসিডার করবা এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের মোটিভেট করবা।